ঠিক আছে, এটা কম্পোজিট বডি আছে, মেটাল নয়, লাইট ওয়েট আছে, লাইট আছে। হ্যাঁ, এটা করোশন প্রুফ আছে। হ্যাঁ, এটা 3 লেয়ার্স এ তৈরি আছে, এইচডিপি দিয়ে তৈরি, হাই ডেনসিটি পলিইথিলিন দিয়ে তৈরি। এটার ভেতরে কোনো কাটেজ নেই। এটা হচ্ছে কন্ট্রোল ডিসচার্জ, মানে 6 কেজির মধ্যে যদি আপনার 200 গ্রাম পাউডারে নিভে যায়, তাহলে বাদ বাকি 5 কেজি 800 গ্রাম পাউডার ভেতরে থেকে যাবে। কাটেজ টাইপ বা আদার্স ফায়ার এক্সটিংগুইজারে আগে কি হতো, একবার প্লাঞ্জার টিপলে 6 কেজি বা 4 কেজির এক্সটিংগুইজার হলো, 4 কেজির মধ্যে 4 কেজি পাউডার পুরো বেরিয়ে যাবে। এতে 6 কেজি আছে, 6 কেজি পাউডার বেরোবে না, শুধু প্রেসারটা ডিসচার্জ হয়ে যাবে। তাও প্রেসার ডিসচার্জ হতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে, তার মধ্যে আপনি আবারও ইউজ করতে পারবেন। এটা একবার ইউজ করলেন পুরে, এমন নয় যে পুরোটা বেরিয়ে যাবে, এটা আবারও ইউজ করতে পারবেন। ইউজ করা খুবই লাইট ওয়েট, করোশন প্রুফ। এটা কোনো করোশন হবে না, কারণ এটা হাই ডেন্সিটি পলিইথিলিন দিয়ে তৈরি, তাই কোনো করোশন হবে না। আর বাদ বাকি যা আছে মোটামুটি স্টেনলেস স্টিলের আছে। ঠিক আছে, শুধু প্রিন্টিং কিছু একটু জিনিস ছাড়া। এটা মেনটেনেন্স, কোনো মেনটেনেন্সের দরকার হয় না। মেনটেনেন্স বলতে ছোট্ট একটা মেনটেনেন্স থাকে। এর ভেতরে এইখানটায় একটা ম্যাগনেট থাকবে প্রত্যেকটা এক্সটিংগুইজারে। এই যে প্রত্যেকটা এক্সটিংগুইজারের একটা করে ম্যাগনেট আছে। ঠিক আছে, এই ম্যাগনেট কিছুই করা নেই, খালি চেক করতে হবে। এই যে যে প্রেসার গেজটা দেওয়া আছে, দুটো প্রেসার গেজ দেওয়া আছে, এখানে একটা এখানে একটা, দুটোই সেমই কাজ। দুটো দেওয়া আছে একটা স্ট্যান্ড বাই এ, যদি একটা কখনো ভবিষ্যতে ম্যাল ফাংশন করে আরেকটা যাতে চলতে থাকে। ঠিক আছে, তা দুটো ঠিক আছে, কিছুই কাজ নেই, খালি প্রেসার গেজের গায়ে এটা ম্যাগনেটটা টাচ করে দেখা, যে প্রেসারের নিডলটা যেটা আছে ওই নিডল ভাববেন প্রেসার গেজটা ঠিকঠাক আছে, মানে প্রেসারও ঠিকঠাক আছে। 9 to 15 বারের মধ্যে ওয়ার্কিং প্রেসার আছে, 9 থেকে 15 বার। 9 বারের কম হয়ে গেলে এটা রিফিলিং এর প্রয়োজন, কিছুই না, পাউডার রিফিলিং নয়, শুধু প্রেসারটা রিফিলিং। যদি ইউজ না করে, ইউজ করলে পাউডার এবং প্রেসার হচ্ছে ড্রাই নাইট্রোজেন প্রেসার আছে। কার্বন ডাই অক্সাইড কোনো হার্মফুল কিছু গ্যাসেস ভেতরে নেই, ড্রাই নাইট্রোজেন আছে, যেটা সাধারণত অক্সিজেন অ্যাটমসফিয়ারে থাকে। ঠিক আছে, এটা কম্পোজিট বডি আছে। এবার এটা কি দেওয়া হবে, ইউজ করা খুবই সোজা আছে। এই যে সিলটাকে প্রথমে টেনে খুলতে হয়, সিল টেনে খুলে পিনটাকে বের করে নিলেন, পিনটা রিলিজ করে এটাকে তুললেন হাতে, তুলে এটা হাতে ধরবেন, হোসটাকে বা হাতে ধরবেন, এই সুইচারটাকে হাতে নেবেন, লিভারটাকে হালকা করে প্রেস করবেন। প্রেস করে যেদিকে ফায়ার হচ্ছে, যেখান থেকে ফায়ার হচ্ছে, যেটা চলছে তার উপরে এরকম সুইচ করতে হবে। খালি এটাকে এটা সুইচ করে ধরে রেখে এটাকে সুইচ করতে হবে, এটাই কাজ। আর এর সঙ্গে দেওয়া আছে হচ্ছে এটা অ্যান্টি থেফট অ্যালার্ম সিস্টেম। অ্যান্টি থেফট অ্যালার্ম সিস্টেম প্রত্যেকটা এক্সটিংগুইজারে এটা অ্যান্টি থেফট অ্যালার্ম সিস্টেম দেওয়া থাকে। যখন আপনি কেউ ধরুন এটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ওয়্যারটাকে টানলে এটা আওয়াজ হচ্ছে, ফায়ার অ্যালার্মের একটা আওয়াজ হবে। এটা দুটো কাজ করবে, একটা অ্যান্টি থেফট চুরি হচ্ছে কিনা বুঝতে পারবেন, এটা মিনিমাম 10 মিনিট বাজবে। ঠিক আছে, তার মধ্যে এটা বুঝতে পেরে যাবে সবাই যে চুরি হচ্ছে, না হয় কোথায় আগুন লেগে, হয় চুরি হচ্ছে, নইলে কোথাও আগুন লেগেছে, যেখান দিয়ে আওয়াজ হয় তার আশেপাশের এলাকায় কোথাও আগুন লেগেছে। হ্যাঁ? না, আগুন লাগলে সেন্স করবে না, এটা anti-theft alarm। কেউ তো এটা যখনই সেটা আওয়াজ হচ্ছে। এটা একমাত্র বন্ধ করার সিস্টেম হচ্ছে এই চাবি। এই চাবি যার কাছে থাকবে সেই এইটা একমাত্র বন্ধ করতে পারবে। এটা বন্ধ করার হচ্ছে এই যে এখানে চাবি ভাগ দেওয়া আছে, এখানে ঢুকিয়ে বন্ধ করে দিলে আর আওয়াজ হবে না। আচ্ছা, ন্যাচারালি তুমি বলে দাও যে ওটাকে টেনে, এটা ন্যাচারালি এটা যদি ধরুন কোথাও টান পড়ে গেছে বা কাজ করছেন গাড়িতে, টান পড়ে গেল, একটুখানি বেরিয়ে গেল, ঠিক আছে, আওয়াজ কিন্তু হবে। আপনাদের কাজ হচ্ছে এটা একটু চেপে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিলে আওয়াজটা বন্ধ হয়ে যাবে।
পুরো যদি বেরিয়ে যায় তাহলে ঢুকিয়ে দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ পুরো বেরিয়ে গেল তো করুন, পুরো বেরিয়ে গেল, পুরোটা বেরিয়ে গেল, আওয়াজটা তো হবে। হুম। এটাকে কিছুই না, খালি একটু চেপে এন্ড অব্দি ঢুকিয়ে ঠিক ঠিক, কেন যেভাবে থাকে ক্যাবের মধ্যে এটা এইভাবে নাড়াচাড়া ক্যাবে করতে লাগানো গেলে থাকে। যে কোনো সময় কাজ করতে গিয়ে আপনাদের কাজ করতে গিয়ে হতেই পারে এইটুকু টান হ্যাঁ লেগে যায়। ঠিক ঠিক ওটাকে চেপে ঢুকিয়ে দিতে হবে। ঠিক ঠিক ঠিক। আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? লাইফ সাইকেল কি আছে? হ্যাঁ লাইফ সাইকেল লাইফ সাইকেল, এটা 10 বছর লাইফ সাইকেল আছে। যদি ইউজ না করে থাকেন, টাই যদি ইনট্যাক্ট থাকে, টাই যদি ইনট্যাক্ট থাকে, যেটা ওয়ারেন্টি পিরিয়ড দেওয়া আছে, সেই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আমরা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করবেন। আমার নাম্বার থাকবে বা স্যারের কাছে ওনার নাম্বার আছে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমরা অবশ্যই 24 to 40 আওয়ার্সের মধ্যে, 48 আওয়ার্সের মধ্যে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমাদের ওয়ারেন্টি পিরিয়ড কত আছে? ওয়ারেন্টি পিরিয়ড দেখতে হবে আপনারা রেল কতটা টাইম চেয়েছে, আর এর বডি লাইফ হচ্ছে 10 বছর করোশন লাইফ। এর বডিতে যদি কোনো ড্যামেজ প্রুফ হয় 10 বছরের মধ্যে, তাহলে ফুল এক্সটিংগুইশারটা চেঞ্জ হবে। ড্যামেজ হচ্ছে কি তোমার, মানে ভিতর থেকে মানে কেমিক্যাল রিঅ্যাকশন সেটা বলছো নাকি এমনি কেউ? কেমিক্যাল রিয়াকশন হবে না না, বাইরে থেকে মেরে ভেঙে দিলে কেউ বাইরে থেকে মেরে, ওটা তো আপনি মেরে ভাঙছেন, ওটা কোনো কোম্পানি দেয় না। তাহলে এগুলি কোনটা বডি? যদি বডিতে কোনো কারণবশত ফেটে যায় বা কিছু হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের এটা 3 লেয়ারের বডি আছে। প্রথমে এইচডিপি আছে, তার উপরে ক্যাভলার ওয়াইন্ডিং আছে, মানে বুলেট প্রুফ যে মেটেরিয়ালসটা আছে ওটা দিয়ে ওয়াইন্ডিং করা আছে ওই থ্রেড। এটা কত ওয়েট কত আছে? এটার ওয়েট আছে 8 কেজি, অনেক লাইট। 6 কেজি এক্সটিংগুইশার অনুযায়ী 2 কেজি, মেটাল বডি হলে 10 কেজি অ্যাবাভ থাকে, 11 to 12 কেজি কাছাকাছি হয়ে যায়। এটা অনেক লাইট ওয়েট আছে, ক্যারি করা সহজ। ক্যারি করা সহজ। এবার এটা ম্যাক্সিমাম কত কেজি প্রেসার সহ্য করতে পারে? টেস্টিং প্রেসার কত হয়? এটা 25 বারের ওপর, 25 বার, 30 বার। 30 বার? হ্যাঁ, টেস্টিং প্রেসার বলুন। টেস্টিং প্রেসার, হ্যাঁ, ব্লাস্টিং প্রেসার আর একটু বেশি হবে, টেস্টিং প্রেসার বাস্টিং আরো বেশি হবে। ব্লাস্টিং আরো বেশি। বেশি হবে। আর নিভে গেলে তুমি নিভে গেলে इसका 12 से 15 बार होता है। निभे गए ऑटोमेटिक प्रेशर না, নিভে গেলে অটোমেটিক থামবে না। और निभे गए प्रेशर होता है 55 बार। আগুন নিভে গেলে আপনি লিভারটাকে ছেড়ে দিলেই এটা থেমে যাবে। এই লিভারটা যতক্ষণ চিপে আছেন ততক্ষণই এটা বেরোতে থাকবে, পাউডার আর মিক্সচারটা বেরোতে থাকবে, পাউডার। हाँ ওটা হ্যাঁ হ্যাঁ, এটা তো পাতলা, এটা इसमें दिखा दूंगा आपको। দেখাবে এটা এইভাবে ধরতে হয়, ধরে এরকম টান দিলে এইখান থেকে কেটে বেরিয়ে যায়। এটা দেখাবে। ঠিক আছে, এটা ডেমো। এটা ডেমো পিস আছে, আমরা নিজেদের থেকে নিয়েছি, আপনাদেরটা ইউজ করবো। ঠিক আছে, দেখা। কতটা আগুন নেওয়া হবে? এটা হচ্ছে কিতনা ফায়ার 66A और 180 বিয়ের সময় তুমি সলিড ফায়ার, লিকুইড ফায়ার, ইলেকট্রিক ফায়ার এবং গ্যাসিয়াস ফায়ার। গ্যাসিয়াস ফায়ার কোনো ট্যাঙ্ক বাস্ট করলে হবে না, ও ট্রাই করে এটা নিভিয়ে দেওয়া।